2026 সাল বৃষ রাশির ব্যক্তিদের জন্য বা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কতটা অনুকূল বা প্রতিকূল, আজকের সেই নিয়েই আমি একটি আলোচনা করব। তো বৃষ রাশির 2026 সালের যে বার্ষিক রাশিফল, সেই রাশিফল নিয়ে বলতে গেলে সবার প্রথমে যেটা বলতে হয় সেটি হলো যে বৃষ রাশির জাতক বা জাতিকার, বৃষ রাশির ব্যক্তিদের 2026 সাল খুব একটা অনুকূল নয়। প্রথমেই বলি যে বৃষ রাশির কিন্তু 2026 সাল একটি মিশ্র প্রভাব দেবে বা মিশ্র ফল প্রদান করবে। বৃষ রাশির প্রথম 3টি মাস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু পরিকল্পিত সমস্ত কাজ হঠাৎ করেই সাকসেস হতে হওয়ার মুহূর্তে গিয়ে আটকে যাবে, মাঝপথে আটকে যাবে সেই সমস্ত কাজ। তারপর থেকে আগামী 6 মাস মানে মার্চের পর থেকে আরো 6 মাস কিন্তু আপনাদের যে গতি থাকবে জীবনে, সেই গতি কিন্তু মোটের উপর মাঝামাঝি, খুব তাড়াহুড়ো করেও কিছু হবে না, খুব ধীরে সুস্থেও হবে না। তাই প্রথমেই বলি মাঝের 6টা মাস কিন্তু আপনাদের বেশ ধৈর্য ধরে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে 2026-এ, তবে পরে আপনাদের কাজগুলো সাফল্যমণ্ডিত হবে। এবং শেষের 3টি মাস অর্থাৎ বৃষ রাশির অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2026 সালে আবার কিন্তু প্রথম 3 মাসের মতোই তাদের কিন্তু জীবনে বিভিন্ন হওয়া কাজ শেষ মুহূর্তে এসে আটকে যেতে পারে। তাই প্রথমেই বলি যে বৃষ রাশির যারা ব্যক্তি আছেন আপনারা অত্যন্ত ভালোভাবে পরিকল্পনা করে, যে কোনো কাজে ভালো করে পরিকল্পনা করে অনেক মানুষের সাথে, অভিজ্ঞ মানুষদের সাথে আপনাদের সেই কাজের বা সেই যে কোনো কাজই আপনারা করুন না কেন সেই কাজের আলোচনা ভালোভাবে করে নিয়ে তারপরেই কিন্তু যে কোনো কাজে আপনারা যদি হাত দেন তাহলে পরে কিন্তু সেই কাজ আপনাদের সফল হবে, সেই কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। হঠাৎ করে যদি আপনাদের মনে হয় যে না, এতদিন ধরে আমি চিন্তা ভাবনা করেছি, এতদিন ধরে আমি সেই বিষয়টার উপরে কাজ করেছি বা মাথা লাগিয়েছি, আমি কাজটা শুরু করতেই পারি, কিন্তু আবারও বলছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবে এবং তাতে কিন্তু আপনাদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন অনেক বেশি বেড়ে যাবে জীবনে। তাই অভিজ্ঞ কোনো মানুষের দ্বারা আপনারা সেই সমস্ত কাজ, যে সমস্ত কাজ আপনারা করবেন বলে মনে করছেন, সেই সমস্ত কাজ সেই অভিজ্ঞ মানুষজনের সাথে আলোচনা করে নিয়ে, পরিবারের সকলের সাথে, ভালো বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে নিয়ে কিন্তু তারপরেই আপনারা সেই কাজে এগোন। এছাড়াও বৃষ রাশির জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যারা পেশার সাথে যুক্ত, যারা ফ্রিল্যান্সার, তারা কিন্তু আপনাদের এই বছরে অত্যন্ত বেশি, অনেক বেশি কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে, অক্লান্ত কঠোর পরিশ্রম করতে হবে, তবে পরেই কিন্তু আপনারা আপনাদের কর্মজীবনে বা কর্মের জায়গায় কিন্তু সাকসেস দেখতে পাবেন। যারা চাকরির ক্ষেত্রে চাকরি করেন তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিবাদ বা মনোমালিন্য সারাটি বছরই লেগে থাকবে। তবে এরও মধ্যে একটি সুখবর, সেটি হচ্ছে যারা এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য তোমরা চেষ্টা করছো বা আপনারা চেষ্টা করছেন, তাদের কিন্তু এই বছরটি নতুন চাকরি পাওয়ার যোগ খুব শুভ বা যোগ খুব ভালো। তাই যারা এতদিন ধরে চাকরির পেছনে দৌড়ঝাঁপ করছো, একটা চাকরি পাওয়ার আশায় যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছো, এই বছর কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত জন্মচাটের সাথে যে ট্রানজিট আছে বা যে মহাদশা আছে তার সাথে কিন্তু মিলিয়ে তোমরা এই বছরের মধ্যে প্রায় প্রত্যেকেই চাকরি কিন্তু পেয়ে যাবে। এবার সেই চাকরি পাওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেই চাকরির জায়গায় যারা তোমার থেকে সিনিয়র তাদের সাথে কিন্তু খুব ভালো করে মিলে মিশে কাজটা শিখতে হবে বা কাজটি করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বা যারা বিজনেস করেন বৃষ রাশির ব্যক্তিরা, তাদের জন্য কিন্তু এই বছরটা বেশ চ্যালেঞ্জিং বিষয়, কারণ বহু পুরনো যাদের সাথে আপনারা ব্যবসা করেন, যে বহু পুরনো পার্টি আছে, বহু পুরনো ক্লায়েন্ট আছে আপনাদের, তারা কিন্তু বেশ কিছু সময় আপনাদের উপর মনক্ষুণ্ণ হতে পারে, তাদের সাথে কিন্তু মাঝে মধ্যে আপনাদের বিবাদ হতে পারে এবং নতুন ভাবে কোনো লিঙ্ক আপ করা, নতুন ভাবে কোনো যোগাযোগ মাধ্যম তৈরি করা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এবছরে প্রায় অসম্ভব। এবং যদিও বা কিছু যোগাযোগ বা সংযোগ ব্যবসার ক্ষেত্রে এই বছরে হয়,
তাহলে পরেও কিন্তু সেটাতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেখানে কিন্তু বেশ কিছু টাকা পয়সার চোট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছাত্রছাত্রী তোমরা যারা পড়াশোনার সাথে আছো, তোমাদের এই বছর কিন্তু পরীক্ষার ফল ভালো হবে, কিন্তু বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন চাপের জন্য তোমরা কিন্তু সারাটি বছরই প্রায় বেশিরভাগ সময়ই বছরে তোমরা কিন্তু খুব ডিপ্রেসড থাকবে, খুব ফ্রাস্ট্রেটেড থাকবে। তোমাদের বহু কথা আছে, যে সমস্ত কথা তোমরা বহু মানুষকে বলতে পারবে না, এবং এই বলতে না পারার কারণে কিন্তু তোমরা বেশি ডিপ্রেসড হবে। তাই বৃষ রাশির যারা পড়াশোনা তোমরা করো, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে, তোমরা তোমাদের প্রিয় পরিজনের সাথে, আত্মীয় পরিজনের সাথে তোমরা কিন্তু তোমাদের মনের কথাকে খুলে শেয়ার করো। অর্ধেক কথা মনে রেখে আর অর্ধেক কথা নিয়ে কাজ করতে গেলে কিন্তু তোমাদের সমস্যা দিনের পর দিন বাড়তেই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির কিন্তু খুব একটা খারাপ সময় নয়। টুকটাক শরীর খারাপ বা স্বাস্থ্যজনিত সমস্যা টুকটাক হবে, তবে যাদের যাদের চোখের সমস্যা আছে তাদের কিন্তু চোখের সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে। যাদের যাদের চুলের সমস্যা আছে, চুলের সমস্যা বৃদ্ধি পাবে। যাদের যাদের গাঁটে ব্যথার সমস্যা আছে, এই গাঁটে ব্যথার সমস্যা কিন্তু তাদের কখনো ভালোর দিকে থাকবে, আবার কখনো মন্দের দিকে থাকবে। এই হলো 2026 সালের মোটামুটি একটা জায়গা। এছাড়াও কিন্তু 2026 সালে দাম্পত্য জীবনে খুব একটা কলহ থাকবে না। তবে আরো একটা কথা বলি, যারা দাম্পত্য জীবনে আছো তারা কিন্তু অবশ্যই সবসময় কিন্তু একে অপরের কাছে খুব ট্রান্সপারেন্সি রেখো, বা খুব ট্রান্সপারেন্সি রাখবেন, খুব মন খুলে কথা বলার চেষ্টা করবেন। কারণ বাকি পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন আছে, আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধব, তারা কিন্তু আপনাদের সম্পর্ককে খুব একটা ভালো চোখে নেবে না, এবং সেই কারণে কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন বাজে কথা বা কুকথা রটিয়ে বা আপনাদের বিষয়ে কিছু সমালোচনা করে কিন্তু আপনাদের মাথা গরম করার চেষ্টা করবে, এবং আপনাদের নিজেদের মধ্যে দাম্পত্য জীবনের যে ভালো বন্ডিং আছে সেই বন্ডিংকে কিন্তু ভাঙার চেষ্টা করবে। এই বছরটি কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। বিবাহ বহুবার বহু সুযোগ এসেও কিন্তু বিবাহ করার ক্ষেত্রে বিভিন্ন রকম অবস্ট্রাকেল আসবে এই বছরে বৃষ রাশি। তাই বিবাহ যখনই করব বলে মনস্থির করবে বা বিবাহের কথা যখনই বলবে, তখনই কিন্তু খুব ভালোভাবে সেই বিবাহের কথা বলার পরে খুব বেশি দিন লেন্দি টাইমটা রেখো না। মানে একটা উদাহরণস্বরূপ বলি, জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক করলে ডিসেম্বরে বিয়ে করবে বলে বা জুন জুলাইতে বিয়ে করবে বলে এত গ্যাপ কিন্তু সেই বিবাহের মধ্যে রেখো না, তাহলে কিন্তু বিভিন্ন রকমের পারিবারিক জনিত কিছু সমস্যা এসে যাবে এবং সেই বিয়ে কিন্তু তোমাদের ডিলে হয়ে যাবে। তো এই হলো বৃষ রাশির প্রধান যে বিষয়গুলি 2026-এর বার্ষিক রাশিফলের, এগুলো হলো আসল মানে মেন বিষয়। তো এইগুলোর উপরেই তোমাদেরকে কাজ করতে হবে। এগুলো নিয়ে বিশেষ দুশ্চিন্তা করলে কিন্তু তোমাদের আগামী দিন আরোই খারাপ হয়ে যাবে। তাই দুশ্চিন্তা না করে এখান থেকে বেরোনোর পথ বা এখান থেকে বেরোনোর যে পরিকল্পনা, সেগুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। অভিজ্ঞ মানুষদের সাথে তোমাদের পরামর্শ নিতে হবে। তো এই গেল বৃষ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। তোমরা সকলে বা আপনারা সকলে সুস্থ থাকবেন, বৃষ রাশির ভালো থাকবেন, আনন্দে থাকবেন।